ফরিদপুরের বোয়ালমারী উপজেলার মজুরদিয়াতে দ্বিতীয় শ্রেণীতে পড়ুয়া 7 বছরের কন্যা শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে একই এলাকার বোধই শেখ নামের এক বৃদ্ধার বিরুদ্ধে। এই ঘটনায় বোয়ালমারী থানায় মামলাও রুজু করা হয়েছে। শিশুটির বাবা এজাহারে উল্লেখ করেন, 11ই মার্চ বিকেলে বাড়ির অদূরে ফসলের মাঠে ঘাস কাটার সময় শিশুটিকে ঘাসের জমিতেই জোর করে ধর্ষণের চেষ্টা করে। এ সময় তার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলে বোধই শেখ স্থান ত্যাগ করেন। এই ঘটনায় 12ই মার্চ বোয়ালমারী থানায় অভিযোগ দিলে রাতেই ধর্ষণ ও হামলায় জড়িত মোট 4 জনকে আসামি করে মামলা রুজু হয়। সুদবিহীন ব্যাংকিং এ আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। ভিকটিমের বাবা ও মা শিশুটির ওপর এমন অপকর্মের চেষ্টাকারী ও তার পক্ষ নিয়ে হামলাকারীদের বিচার দাবি করেছেন। ওই বুধই শেখ ওদেরকে লোক লালসা দিয়ে ওদেরকে সাইডে ডেকে নিয়ে যায়। ডেকে নিয়ে যাওয়ার পরে আমার মেয়েকে আজেবাজে কথা বলার পরে ওকে হাতালি পাশ শোয়ার প্যান্ট খুলে হারাইছে। প্যান্ট খোলার পরে আমার মেয়ে শিক্ষা দিয়ে দৌড় দেওয়ার পরে সাইডে আবার তফাৎ আমার এক ভাই ছিল, ব্যাগনে ছিল, ওরা আইছে। আসার পরে ওরা কাছে কইছে এই ঘটনা, তখন ওরা ওদের নিয়ে আসে। আর বুধই শেখ ওখান থেকে দৌড়ে চলে যাওয়ার পরে আমার ফোন দিয়ে বাড়ি আসো তাড়াতাড়ি এই ঘটনা। আমি বাড়ি আসি মেম্বার কাছে গেলাম যে টাকা এই ঘটনা, এবং আমার যে নাতি ছিল তার কাছে শুনলাম, স্টেটমেন্ট সত্য নিলাম। নেওয়ার পরে মেম্বার কাছে যাই করলাম যে টাকা এই ঘটনা কী করা যায়। মেম্বার বলে যে টাকা আমাদের একটা মিটিং আছে, মিটিংয়ের পরে আমরা এটা দেখতেছি। তখন আমি আমার ভাই আমার এক ব্যাগ নিয়ে গেছে বুধের কাছে শুনতে, বুধের মুহূর্তে বাড়ি হয়েছে। শুনবার গেলি পরে তার স্বাস্থ্য ভাই আর এক বাইকতে এরকম কথা আমার ঘরে উল্টো আক্রমণ করছে। আক্রমণ করার পর আমরা চলে যাই। আসার পরে তারপর আমাদের আইনের মাধ্যমে সেনাবাহিনী ক্যাম্পে গেলাম। সেনাবাহিনী ক্যাম্পের থেকে বলে যে আপনারা সরাসরি পুলিশ কাছে যান। আমরা সেই যাত্রী কমপ্লেন করে আসি। হ্যাঁ, গালিগালা যে করছে এবং মারা আমার মানছি যে আমার একটা গিরবাটা আমার ব্যাগের আঙ্গুল ফাটাই ফেলাইছে। আমরা ওই বার সব দিয়ে আমরা চলে আসছি। ব্যাগ আসা পরে আমরা সরাসরি বোয়ালমারী আইনে বলবার গেছি মারামারি আমার আর উল্টে মারে। আমার সাথে একজন ছিল, তার হাত ফাটাই ফেলাইছে আর আমার এই হাতে ব্যথা পাইছি। আমি বিচার চাই কে যে আরো আমার মেয়ের হয় নাই 12 মাসের হবে তা আছে, বিচার তো চাই। ভাবছে তো এক না 4 মাসের এরকম বিচার আছে, উনার অভিযোগ আছে। উনার অভ্যেস, উনি রাস্তাঘাটে মেয়ে মানুষ চলে ফেরা করলে উনি 52,000 চাই। উনি এত সব খারাপ, আমরা বিটার বউ তাও আমাকে 52,000 চাই। স্থানীয়দের দাবি, এটাই প্রথম ঘটনা নয়, ইতোপূর্বেও একাধিকবার এমন ঘটনার অভিযোগ উঠেছে বোধই শেখের বিরুদ্ধে, কিন্তু প্রভাবশালী হয় কেউ কিছুই করতে পারেনি তাকে। তারা এই ঘটনার সঠিক তদন্ত সাপেক্ষে ন্যায় বিচার দাবি করেছেন। তারা মনে করেন এই ঘটনার বিচার না হলে আরো বেপরোয়া হয়ে উঠবে অপরাধী। প্রথম আর কি যায় দেখি যে ওরকম এটা হরিজরি, বুঝছেন, হরিজরি লোকজন পরে তাড়াতাড়ি আর কি মাগরিবের টাইম তো তার একটু আর কি আগে আধা ঘন্টা আগে পরে দৌড়ই গেছি। দৌড়ই যাওয়ার পরে দেখি পরে এই ঘটনা। কি লোকজন মানে এইসব কোয়া বলা হয়েছে, এই কইছে আর শিক্ষা দুঃখা শুনে দৌড়ই গেছি, বুঝছেন। আর একটা বাচ্চা ছিল, ওই যে ছেলেটা বাচ্চা ছিল, পরে কয় কাকা এই ঘটনা, পরে গালাগালি করলাম মুরব্বীরে, বুঝছেন। ঘটনা কয়টা হয়েছে এই লোকের পরে, হ্যাঁ এই লোকের ঘটনা হয়েছে, মানে এই লোকের দ্বারা ঘটছে। হ্যাঁ এই লোকের দ্বারা ঘটছে, মানে কেউ আমরা নিজে শহীদ দেহা মাখার অব্যাহতটা মেয়ে তাহলে নিজ ধরছে আর কেবা হাতে হাতে। এই মজুরদিয়া গ্রামে দীর্ঘবার এই লোকটা অনেক কিছু এরকম কমপ্লেইন আইছে, কিন্তু কোনো সালিশ বিচার হয় নাই, আইনের আওতায় কোনো মানুষ যায় নাই, ঠিক আছে। এখন এই মুহূর্তে আইনের আওতায় গেছে। আশা করি যে এই গ্রামবাসীর সবার একটাই যে এর সুস্থভাবে শাস্তি যাতে হয়, সবার এইটাই দাবি। সরকারি আইন যেটা করবে সেটা করাই লাগবে। যদি আমি অনেক সব আমার বিচার করবেন আল্লাহ, আল্লাহ তো করবে, তার মানুষও তো করবে। ঘটনা সঠিক হলে তো তার বিচার হওয়া উচিত। হ্যাঁ, তদন্ত করা তো লাগবে ইনশাল্লাহ। বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহমুদুল হাসান বলেন, এরই মধ্যে থানায় মামলা রুজু করা হয়েছে, আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। মজুরদিয়া গ্রামে একজন দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ আমরা পাই। তো অভিযোগ প্রাপ্তির সাথে সাথে আমরা মামলা রুজু করি এবং আসামিকে তৎক্ষণাৎ গ্রেপ্তারের চেষ্টা করি। তো আসামিকে পলাতক থাকায় গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
তাকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। আশা করি খুব শীঘ্রই আসামি গ্রেপ্তার হবে। মামলা দায়েরের পর থেকে গা ঢাকা দিয়েছে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত ও তার পক্ষ নেয়া হামলাকারীরা। অরিন সুলতানা, মোহনা ডিজিটাল।